গীত সংহিতা সপ্তদশ অধ্যায় বচন 1-15। হে প্রভু, ন্যায্য বিচারের জন্য আমার প্রার্থনা শুনুন। আমি উচ্চস্বরে আপনাকে ডাকছি এবং আমি যা বলছি সৎভাবে বলছি, অতএব আমার প্রার্থনা শুনুন। আপনি আমার সম্পর্কে যথাযথ সিদ্ধান্ত নেবেন। আপনি সত্যকে দেখতে পান। আপনি আমার অন্তরের গভীর পর্যন্ত দেখেছেন। সারা রাত আপনি আমার সঙ্গে ছিলেন। আপনি আমায় জিজ্ঞাসা করেছেন এবং আমার মধ্যে কোন ত্রুটি পাননি, আমি কোন মন্দ ফন্দি করিনি। আপনার নির্দেশ পালন করতে গিয়ে মানুষের পক্ষে যতখানি কঠিন প্রচেষ্টা সম্ভব তা আমি করেছি। আমি আপনার পথ অনুসরণ করেছি। আমার দুটি পা আপনার প্রদর্শিত জীবনের চলার পথ কখনো পরিত্যাগ করেনি। হে ঈশ্বর, আমি আপনাকে ডাকছি, দয়া করে আমায় উত্তর দিন। আমার কথা শুনুন, আমার প্রার্থনা শুনুন। হে ঈশ্বর, যারা আপনার ওপর নির্ভর করে তাদের আপনি সাহায্য করেন, সেই সব লোক আপনার ডান দিকে দাঁড়াবে। তাই দয়া করে আপনার এক অনুগামীর প্রার্থনা শুনুন। আপনার চোখের মণির মতো আমায় রক্ষা করুন। আপনার ডানার ছায়ায় আমায় আশ্রয় দিন। প্রভু, সেই সব মন্দ লোক যারা আমাকে বিনষ্ট করতে চাইছে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন। যারা আমার চারপাশে থেকে আমাকে আঘাত করতে চাইছে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন। ওইসব মন্দ লোক এত অহংকারী যে তারা ঈশ্বরের বাক্য শুনতেই চায় না এবং তারা নিজেদের সম্পর্কে বড়াই করে। ওইসব লোক আমাকে তাড়া করেছে, এখন তারা আমার চারপাশে রয়েছে, তারা আক্রমণ করার জন্য তৈরি হয়ে রয়েছে। ওইসব মন্দ লোক সিংহের মতো অন্য পশুকে হত্যা করে খাবার জন্য অপেক্ষা করছে। তারা সিংহের মতো লুকিয়ে থাকে, আক্রমণের জন্য প্রস্তুত থাকে। প্রভু, উঠুন এবং শত্রুদের কাছে যান, ওদের দিয়ে আত্মসমর্পণ করান। আপনার তরবারি ব্যবহার করে আমাকে মন্দ লোকদের হাত থেকে রক্ষা করুন। প্রভু, আপনার ক্ষমতা দ্বারা দুষ্ট লোকদের বসতভূমি থেকে উচ্ছেদ করুন। প্রভু, বহু লোক আপনার সাহায্যের জন্য এসেছে। এই জীবনে এই সব লোকদের খুব বেশি কিছু নেই। ওইসব লোককে প্রচুর খাদ্য দিন। ওদের শিশুরা যা চায় সব দিন। ওদের শিশুদের এতই বেশি পরিমাণ দিন যেন ওরা ওদের শিশুদের জন্য উদ্বৃত্ত খাদ্য রেখে যেতে পারে। আমি বিচারের জন্য প্রার্থনা করেছি, তাই হে প্রভু, আমি আপনাকে দেখব এবং হে প্রভু, আপনাকে দেখে পরিপূর্ণভাবে পরিতৃপ্ত হব। গীত সংহিতা সপ্তদশ অধ্যায় বচন 1-15।